প্রধানমন্ত্রীর উচিত পদত্যাগ করা, ক্ষমা চাওয়া, জাতির কাছে ক্ষমা চাওয়া। কিন্তু উনি ক্ষমা চাইবে না। ওনার তো নির্লজ্জ, ওনার লজ্জা নাই। লজ্জাহীন কোনো মানুষ যদি থেকে থাকে, সর্বোচ্চ পর্যায়ে উনি যাবে। ওনার আল্লাহ ক্ষমা করবে? আমার মনে হয় না, ক্ষমা করবে না আল্লাহ। তো সে ক্ষমা চাই না, সে মনেই করে না যে আমি অপরাধ করছি, আমি ক্ষমা চাই। সে আবার বলে আমি কি করছি। যাই হোক, সে পদত্যাগও করবে না, সে ক্ষমাও চাইবে না, কোনোটাই সে করবে না। সে কিন্তু ক্ষমা চাইলে, জনগণের পাশে থাকলে আরও কয়েকটা বছর অনায়াসে প্রধানমন্ত্রিত্ব করতে পারতো। এমন হয়তো বা হতে পারে সে আমৃত্যু থাকতে পারতো। বয়স তো অনেক হয়েছে, আল্লাহ কখন ডাক দেয় বলা যায় না। একটা প্রধানমন্ত্রী পাইছি ভাই, জাক্কাস জাক্কাস, যার কেউ নাই। ওর বাবা মা 14 গোষ্ঠী কারা কারা যেন মেরে ফেলছে, সেই কারা কারাদের ধরে তো ফাঁসি দিছে। এখন সব দায়ভার জনগণের উপর দিয়ে এই জনগণ পুরো দেশটাকে নিঃশেষ করে যাওয়ার জন্য ওই এটা করতেছে। যা পারে যেমনে পারে মানুষ হত্যা করতেছে, হত্যা করে দেশটাকে ওই জেলখানা বানিয়ে দিছে পুরা। জেলখানার থেকেও বেশি অবস্থা খারাপ আমাদের দেশে। মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু এখন মনে হচ্ছে মুক্তিযুদ্ধে, অনেকেও তো বলে মুক্তিযুদ্ধের সময় এত খারাপ অবস্থা ছিল না। আমরা তো আর দেখি নাই, শুনি। আমি তো ভালোই আছি, আমি অনেকেই আছে, ঘরে আছি, ভালো আছি। কিন্তু রাস্তায় যারা আছে তাদের উপরে কি অমানসিক নির্যাতনটা করা হচ্ছে, কিভাবে গুলি করা হচ্ছে, ডাইরেক্ট গুলি করা হচ্ছে মাথায়। এই মাথায় গুলি হাতে পায়ে গুলি করলে সেটা মানা যেত, কিন্তু ওনারা ডাইরেক্ট তাক করছে, মাথায় গুলি করছে, চোখে গুলি করছে, কপালে গুলি করছে। যেই ভাইরা মারা যাচ্ছে বেশিরভাগ মাথায় গুলি। বাচ্চারা, শিশুরা যারা মারা যাচ্ছে মাথায় গুলি। এখন ওরা কিন্তু টার্গেট করেই মারছে। তো আবার বলবে আমরা দেখি নাই, আমরা জানি না, আমরা কি করছি। পুলিশ তো দায় নিবে না। পুলিশ বলেন, সেনাবাহিনী, যেই বাহিনী টাহিনী আপনি নামাইছেন, কেউ তো দায় নিবে না। তো আপনি তো হুকুম করছেন, আপনার দায় নিতে হবে। এখানে না নেন, আল্লাহর দরবারে যখন যাবেন, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে? আপনি পুরো দেশের মানুষকে আপনি মানুষই মনে করছেন, আপনি একাই মানুষ, আপনি একাই সব কিছু। আপনার অহংকার এত বেশি যে আপনি ক্ষমাই চাবেন না। ক্ষমা চাইতে গেলে আপনার ইগোতে লাগে। আপনার এত ইগো তো এরকম নির্লজ্জের মতো ক্ষমতা দখল করে আছেন কেন? ক্ষমতা ছাড়েন, গদি থেকে নামেন। আপনাকে বলা হলো আপনি ক্ষমা চান, আপনি হত্যা করছেন, দায়ভার গ্রহণ করেন। বলেন যে আমি গুলি করার জন্য আদেশ করেছিলাম, এটা আমার ভুল হয়েছে, আমার জন্য এত হাজার হাজার শহীদ হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা আপনি বলেন, আপনি ক্ষমা চান জনগণের উদ্দেশ্যে, কিন্তু আপনি ক্ষমা চাইবেন না। আপনি ক্ষমতায় থাকবেন, আমৃত্যু ক্ষমতায় থাকবেন। আপনি ক্ষমতায় থাকার জন্য তাক করে রাখছেন বন্দুক, যাকে খুশি যেভাবে পাচ্ছেন সেভাবে গুলি করছেন, মেরে ফেলছেন। এই যে পুলিশ ভাইদের বলবো, আপনারা যদি কেউ দেখেন ভিডিওটা, তো এই যে পুলিশগুলা গুলি করতেছে, এই যে মানুষ মারতেছে, এর বিচারও তো হবে, তাই না? এখানে না হোক, আপনার তো পরকালে বিচারটা হবে। তখন একজনের কথা শুনে আপনারা সবাই, সব বাহিনী নেমে গেছেন জনগণের বিরুদ্ধে। জনগণের হাতে কি আছে? বন্দুক আছে? জনগণকে অস্ত্র দেন, দিয়ে পরে দেখেন এসব ছেলেরা কি পারে, কতটুকু পারে, তাই না? নিরস্ত্র মানুষকে অকাতরে গুলি করবেন, নির্বিচারে মানুষ মেরে ফেলবেন, কিছু হইলেই নেট বন্ধ করে দিবেন। খবর, নিউজ তো আমরা পাই না ঠিকঠাকভাবে। টিভি চ্যানেলকে তো আপনারা দেন না, সঠিক নিউজ প্রচার করতে দেন না। মিডিয়াকে সব হাত পা বাইন্দা রাখছেন, যাও তোমরা, আমার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমার বিরুদ্ধে কথা বলবা মানে তুমি জামাত শিবির, তুমি বিএমপি, তুমি ওই কি বলে, তুমি দুষ্কৃতিকারী। আপনার বিরুদ্ধে কথা বললেই জনগণ খারাপ। কেন? জনগণ তখন কি হয়ে যায়? দুষ্কৃতিকারী হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। আপনি কি? আপনি যেগুলো করতেছেন এগুলো কি? ভালো হয়ে যান, এখনও
ক্ষমা তো আপনি চাইবেন না, আপনার নির্লজ্জ, আপনার মধ্যে নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আর কিভাবে বলা যায়, আপনার মধ্যে কিচ্ছু নাই। এই বয়সে এসে বুড়ো বয়সে ভীমরতি ধরছে। আপনারা ভালো জানতাম, ভালো মানতাম, মানবতার কি বলে মাদার অফ হিউম্যানিটি আপনি না। এইগুলা তার এই অবস্থা। আপনার ছেলে মারা গেলে আপনার কেমন লাগবে? আপনি অপরের ছেলেকে খুন করতেছেন, গুলি করতেছেন, মেরে ফেলতেছেন, আবার বলে আমার জানা মতে তো আমি কিচ্ছু করি নাই। আপনি কোনো দোষ করেন নাই, এগুলো কে করছে? আমি প্রধানমন্ত্রী, তাহলে আমি করছি? প্রত্যেকটা জনগণ প্রধানমন্ত্রী, তাই না? প্রত্যেকটা জনগণ দোষ করছে। তারা পুলিশকে বলছে আমাদের গুলি করো, যারা শহীদ হয়েছে তারা বলছে আমাকে গুলি করো, তার দায়ভার আমার, আমি মরে যাব, আমার দায়ভার, তাই তো? শয়তান। সবাই ভালো থাকেন, শহীদদের জন্য দোয়া করেন, যারা মাঠে আছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।